ব্যান্ডরা কালিনা সাইটে আমার হোটেলে। তো আমি এখন যাচ্ছি ব্যান্ডরা ব্যান্ডস্ট্যান্ড মানে ব্যান্ডরা ওয়েস্টের দিকে। তো ওই জায়গাটা ঘুরে দেখবো। আর তোমরা যদি জানতে চাও যে ওই জায়গার আশেপাশে কী কী রেস্টুরেন্ট বা অল্প টাকায় কী কী ফুড ট্রাই করা যায়, তো সেটা যদি জানতে চাও, তাই জন্য আজকের ব্লগটি ওটা নিয়েই। তো স্টে টিউন অ্যান্ড লেটস গো। চলে এসেছি মুম্বাইয়ের একদম প্রাণকেন্দ্র মানে ব্যান্ড্রার বিখ্যাত ব্যান্ডস্ট্যান্ডে। বাতাসের এই ঠান্ডা হাওয়া আর সমুদ্রের ঢেউ আসলেই এক অসাধারণ পরিবেশে মন মজে যায়। স্বাচ্ছন্দ্যেই হাঁটছি আর ভাবছি এরপর কোথায় যাব। তাই একটা ছোট্ট এবং সুন্দর পুরনো একটা ক্যাফের খোঁজ পেলাম, যার নাম হচ্ছে ক্যাফে ডিলাইট। সেটাই হচ্ছে আমার এখন পরবর্তী গন্তব্য। তাই ভিডিওটি শেষ অবধি সঙ্গে থাকুন, দেখতে থাকুন কোথায় কোথায় যাই আর কি কি আমরা খাই। চলে এসেছি ব্যান্ড্রা ওয়েস্টের খুবই পুরনো এবং ছোট্ট একটি ক্যাফে, যার নাম হচ্ছে ক্যাফে ডিলাইট। এই ক্যাফে থেকে আমি চিকেন স্টিউ খাবো, যেটা এখানকার খুবই ফেমাস। তো ক্যাফেটির লোকেশান আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তো ডেসক্রিপশান বক্সটি চেক করতে ভুলবেন না যেন। এইটা হচ্ছে ক্যাফে ডিলাইটটির মেনু, যার চিকেন স্টিউয়ের প্রাইস হচ্ছে 140 রুপিস। তো চলুন ভিতরে ঢুকি অ্যান্ড অর্ডার দি চিকেন স্টিউ। ক্যাফে ডিলাইটের চিকেন স্টিউটি আমার কপালে নেই, কারণ এদের শেষ হয়ে গেছে। তাই আমি অর্ডার দিয়েছি চিকেন কিমা পাও এবং কফি। এই আমার চলে এসছে চিকেন কিমা পাও। এদের সার্ভিস খুবই ফাস্ট, দেখে তো জিভে জল চলে আসছে। তো চলুন ট্রাই করে নিই আর স্ক্রিনে আমি রিভিউটি দিয়ে দিচ্ছি। ক্যাফে ডিলাইটের দুর্দান্ত খাওয়ার পর এবার পা বাড়িয়েছি জে হেয়ার্স বেকারির দিকে। 1923 সালে শুরু হওয়া এই বেকারির ইতিহাস শতবর্ষের। এখানকার কেক এবং বার্গার এবং ট্র্যাডিশনাল ব্রেড প্রসিদ্ধ পুরো মুম্বাই। ক্যাফে ডিলাইট থেকে ঠিক 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সেই রয়েছে এই বেকারিটি। তো চলুন এন্ট্রি নেওয়া যাক এই বহু পুরনো বেকারির দিকে। এখান থেকে আমি ক্যারামেল কাস্টার্ড টেকঅ্যাওয়ে করিয়ে নিয়ে আমি রওনা দিচ্ছি আমার শেষ গন্তব্যের দিকে, যার নাম হচ্ছে জয় জওয়ান। এই আমি চলে এসেছি জয় জওয়ানের কাছে। যেহেতু একটু দূরে ক্যাফে ডিলাইট থেকে, তাই আমি অটো করে এসেছি। তো চলুন ভিতরে ঢুকি, দেন আমি ডিটেলসে দেখাচ্ছি। এই হচ্ছে এখানকার মেনু। এখানের কাবাব খুবই ফেমাস, নাকি খুবই জুসি। আমি রিভিউসে দেখেছি গুগল ম্যাপ থেকে।
তো আমি কাবাব অর্ডার করছি না, আমার প্রন খুব ফেভারিট, তাই আমি অর্ডার করেছি প্রন ফ্রাই। খাবারটি আসুক, দেন আমি রিভিউটি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। বাড়ি ঢুকে গেলাম, তো এই যে বেকারিটার থেকে আমি নিয়ে এসেছিলাম, তো ওখানে খাইনি, এটা টেক অ্যাওয়ে হয়, তাই একবার দেখিয়ে দিই কেমন। তো ওভারঅল যাই জাওয়ান বলে যে দোকানটাতে প্রন খেলাম, ওটা একটু কস্টলি, বাট ওটা ভালোই ছিল, কিন্তু মানে কোয়ান্টিটি আর কোয়ালিটি ওয়াইজ আমি রেকমেন্ড করব শুধু এই কি ব্যান্ড্রা ওয়েস্ট, যেখানে এই ক্যাফে ডিলাইট আর ওটা ছিল, ওটার থেকে একটু মানে দূরে ছিল, অটোতে আমার 20 মিনিট মতো লেগেছে, লিঙ্কিং রোডে ব্যান্ড্রা ওয়েস্ট। আর এইটা হচ্ছে এই যে এইটা দেখছো, এইটা হচ্ছে পুডিংটা ওই বেকারিটার। তো এই পুডিংটা আমি এখন খাবো না, আমি এটা রেখে দিচ্ছি যেহেতু ফ্রিজ আছে। তো ওভারঅল যদি বলো ব্যান্ড্রা ওয়েস্টের ব্যান্ড্রা জার্নিটা, তো ওভারঅল গুডই ছিল। আর এখানে আমার একটা জিনিস খুব ভালো লাগছে যে অটোতে, যদিও আমি উবের ইউজ করে অটো করে আমি ঘুরলাম পুরো ব্যান্ড্রা ওয়েস্টটা, আর ক্যাফে ডিলাইটের পাওটা তো জাস্ট অসাম ছিল, মানে কিমা পাওটা অসাম ছিল। তো এতগুলো যে তিনটে, এইটা আমি রিভিউতে দেখেছিলাম এই পুডিংটা, তো দেখে তো ভালোই লাগছে, কিন্তু এখন আমার পেটটা পুরো ফুল, তাই খেতে পারছি না। বাট তোমরা বেকারি আইটেম পছন্দ করলে ওখানে একটু চিপ তো নিতে পারো। আর যদি ফুড ওয়াইজ টেস্ট ওয়াইজ বলো, তো যাই জাওয়ান আর ক্যাফে ডিলাইটটা মাস্ট রেকমেন্ড। তো আমি যেটুকু রিসার্চ করে ঘুরেছি এইগুলোই। তো এখনকার জন্য ভিডিওটি এইটুকুই রইল, ততদিন সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর যদি তোমরা নতুন হয়ে থাকো, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এইভাবেই পাশে থেকো পায়েল টেলসের সাথে। এখনকার জন্য টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গুড নাইট।